আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। অর্থ, কুরআন বিশ্ব জগতের জন্য উপদেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসীহা। অর্থ, দিন হচ্ছে উপদেশ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 55। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কবরের আযাব এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি নেই। আমরা কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র সূরাকে কবরের শাস্তি থেকে বাঁচানোর ঢাল বা মুনাজিয়া বলেছেন? হ্যাঁ, সেটি হলো সূরা আল মুলক। আজকের ভিডিওতে আমরা প্রথমে সূরাটির তেলাওয়াত শুনব, এরপর সহিহ হাদিসের ভিত্তিতে এর 3টি অলৌকিক ফজিলত জানব এবং কিভাবে আপনি প্রতিদিন এটি আমল করবেন তা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير.
أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين আলহামদুলিল্লাহ। আমরা সূরাটি শুনলাম। এখন এর সেই তিনটি অলৌকিক ফজিলত শুনুন যা আপনার পরকালকে নিশ্চিত করতে পারে। ফজিলত 1, কবরের শাস্তি থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক কবরের আযাব থেকে বাধা প্রদানকারী। ফজিলত নাম্বার 2, শাফায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেয়া হয়, আর তা হলো সূরা আল মুলক। ফজিলত নাম্বার 3, নিত্য আমলের সুফল। যে ব্যক্তি প্রতিদিন রাতে এটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে দূরে রাখবে। আসলে কবরের শাস্তি মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল 3টি স্থান রয়েছে। সেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ যে কত অসহায় হয়ে পড়বে তা কলমে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, তেমনি মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। মৃত্যুর পরে পরকালীন ভয়াবহ স্থানের অন্যতম হচ্ছে কবর। এ সম্পর্কে সহিহ হাদিসে অনেক বর্ণনা রয়েছে। তাই আসুন আমরা নিয়মিত সূরা আল মুলক পাঠ করি, কবরের শাস্তি থেকে বাঁচার উপায় গ্রহণ করি। এটি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দ্বীনের পথে আমাদের সঙ্গী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।